সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজকে অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ দিন ছিল। তো সারাদিন বাসায় বসেছিলাম, তো হুট করে মনে হলো বাসায় বসে না থেকে মন্দির থেকে ঘুরে আসা যাক। প্ল্যান করে ফেললাম মন্দিরে যাওয়া যাক। সো আমি ঝটপট রেডি হয়ে গেলাম, এখন বের হব। আমার বাসা থেকে মিরপুর কেন্দ্রীয় মন্দির কাছেই হয়, আমি মাঝে মধ্যেই যাই। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সো চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। সো রিক্সায় উঠে পড়লাম। আমার এখান থেকে বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মতো লাগে, বাট 10 নম্বরের এই যে জ্যাম, এটা খুবই বিরক্তিকর। যাক, ফাইনালি মন্দিরে চলে আসছি। চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি। সো আমি এই মন্দিরে যতবারই আসছি মোটামুটি ভালোই ভিড় পাইছি। ভেতরে এসে আমি অনেক ভক্তবৃন্দদেরকেই দেখছি। অনেকেই পুজো দিতে আসছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, অনেকে এমনিতেও আসছে, পুজো হচ্ছে দেখতে আসছে। তো আমি ভেতরে গেলাম, ভগবানের দর্শন করলাম, করে আমি এক জায়গায় বসলাম, কারণ এখন হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হবে। তো পুজো শেষ হলো। পুজো শেষ হওয়ার পরে আমরা প্রসাদ গ্রহণ করলাম, করে মোমবাতি প্রজ্বলন করলাম। মোমবাতি প্রজ্বলন করার পরে আমি মন্দিরটায় একটু বসেছিলাম, একটু এদিক ওদিক ঘুরছিলাম। আসলে এই মন্দিরটায় আসলে মনটা শান্ত হয়ে যায়। মন্দিরটা আমার খুব ভালো লাগে। তোমরা যারা আশেপাশে থাকো তারা এসে মন্দিরে ঘুরতে পারো, মন্দিরে এসে পুজো দিতে পারো, খুব ভালো লাগবে আশা করি। সো এখন আমি বের হয়ে যাচ্ছি। মন্দিরের বেশ কাছে একটা নিরামিষ হোটেল আছে, এর আগে কখনো যাওয়া হয় নাই। চলো আজকে যেহেতু একটা বিশেষ দিন, আজকে যে কিছু ট্রাই করা যায় কিনা দেখি। চলো, এখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায়, ভাত, সবজি, ডাল, তারপরে সিঙ্গারা, লুচি। যে যেরকম পছন্দ করে সে সেরকম খেতে পারবে, সমস্যা নেই। এখানে অনেকজন ডিনারও করছে। তো আমি যেহেতু সন্ধ্যার সময় এসেছি, সেজন্য ভাবলাম এখানকার লুচি আর ডালটা ট্রাই করা যাক। সো আমি লুচি আর ডাল অর্ডার করলাম। লুচি আর ডালটি খেতে বেশ মজার ছিল। তোমরা আসলে অবশ্যই ট্রাই করবা। এই মন্দিরে আসলে এই হোটেলটাতে আসবা, এই হোটেলের আইটেমগুলো ট্রাই করে দেখবা, অনেক ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।